নমস্কার। প্রতিবেশী রাজ্য বিহারের একটি অতি জনপ্রিয় ও মুখরোচক খাবার লিট্টি চোখা। অনেকেই বিহার বেড়াতে যান, ওখানে গিয়ে এই লিট্টি চোখা ট্রাই করতে ভুলবেন না কিন্তু। বিহারের পাটনা হোক বা গয়া, নালন্দা হোক বা বৈশালী, রাজগীর হোক বা মুঙ্গের, সর্বত্রই আপনি পাবেন লিট্টি চোখা। আজকে আমরা বাড়ির গ্যাস ওভেনে এবং সাধারণ কড়াইতেই সেই লিট্টি চোখা বানাবো। সকলকে নমস্কার। আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ইজ লাইফ, ট্রাভেল উইথ মলয় চ্যানেলে স্বাগত জানাই। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করে রাখুন। লিট্টির জন্য লাগবে 3 কাপ আটা, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ বেকিং সোডা, হাফ চা চামচ জোয়ান, 3 টেবিল চামচ গাওয়া ঘি। এই গাওয়া ঘি কিন্তু আমাদের বাড়িতেই তৈরি, আমার ঠাকুমার। আটায় দেওয়া উপকরণগুলোকে এবার ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে 1.5 কাপ জল অ্যাড করব লিট্টির জন্য, একটা ডো তৈরি করবার জন্য। লিট্টির জন্য ডোটা প্রায় তৈরি। ডোটা খুব শক্ত বা খুব নরম হবে না। এবার এর উপরে একটু তেল হাত বুলিয়ে নেব। এটাকে এক পাশে সরিয়ে রেখে আমরা এবার লিট্টির পুর বানানো শুরু করব। লিট্টির পুরের জন্য লাগবে 2 কাপ ছোলা ছাতু, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ আজওয়ান, 1/4 চামচ কালো জিরে, 2টি কাঁচা লঙ্কা কুচি, 1টি পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা কুচি, 2 চামচ আচারের মশলা, হাফ পাতিলেবু, 1/4 কাপ ধনেপাতা মিহি কুচি, 2 বড় চামচ সরষের তেল। সব উপকরণগুলিকে দিয়ে আমরা পুরটি আস্তে আস্তে মেখে মেখে তৈরি করব। হাত দিয়ে আমরা ভালো করে মেখে নেব। সরষের তেল একটু দিলাম। যখন মুঠো করলে ঢেলা ঢেলা পাকানো যাবে, বুঝতে হবে পুরটি তৈরি হয়ে গেছে। এবার আমরা চোখা তৈরি করে নেব। লাগবে 2টি মাঝারি বেগুন, 2টি টমেটো, কয়েকটি কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, হাফ কাপ ধনে পাতা কুচি, 1টা পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা কুচি, আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি। 2 চা চামচ সর্ষের তেল লাগবে।
এবার বেগুনগুলোকে আমরা লম্বা লম্বা করে একটু চিড়ে নেব ছুরি দিয়ে, এবং এর ভেতরে সুন্দর করে এই লঙ্কাগুলোকে ঢুকিয়ে দেব, যাতে করে পোড়ানো লঙ্কাগুলো কিন্তু খুব টেস্ট হবে। এবার গ্যাসের উপরে আমরা একটা তার জালি রাখবো, তার জালি রেখে তার উপরে এই চেরা বেগুনগুলো এবং টমেটো রেখে দেবো, প্লেস করব। তবে এর আগে কিন্তু এগুলোকে একটু তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে, তাহলে খোসাগুলো খুব সুন্দর ছেড়ে যাবে। এবার আমাদের যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমরা রুটির আকারের লেচি কেটে নেব, সাধারণ রুটির যে আকার হয় সেই আকারে। এবার হাত দিয়ে এগুলোকে আস্তে আস্তে বাটির আকার দেব, তারপর এর মধ্যে ওই তৈরি করে রাখা যে ছাতুর পুরটি আছে সেটিকে ভরে নেব। আস্তে আস্তে ভরে মুখটাকে বন্ধ করে নিতে হবে, খুব সুন্দর করে টাইট করে, যাতে পুর বেরিয়ে না আসে। এবার দু হাত দিয়ে এটাকে আমরা গোল গোল করে বলের আকার দেব। আমাদের লিট্টিগুলো তৈরি হয়ে গেছে প্রায় সব এক এক করে। এবার কড়াইকে গরম করে তাতে 2 টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম, ব্রাশ করার মতোই। এবার কড়াইতে আমরা আস্তে আস্তে একটা একটা করে লিট্টিকে ছেড়ে দেবো। এখন কিন্তু আবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে, দিয়ে আমরা একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখছি আস্তে আস্তে আমাদের কালার আসছে লিট্টির। আবার সামান্য ঘি দিয়ে এগুলোকে আস্তে আস্তে উল্টে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এইভাবে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আমরা লিট্টিগুলোকে করব, যাতে ভেতরে এবং বাইরে খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যায়, ভেতরের পুরটাও সেদ্ধ হয়ে যায়। আমাদের কিন্তু লিট্টির কালার খুব সুন্দর এসে গেছে, তবে আপ্পাম প্যানে এটা আরও ভালো করা যায়। এদিকে আমাদের চোখার জন্য বেগুন এবং টমেটো পোড়ানো হয়ে গেছে। এবার আমরা এটাকে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এর সাথে কিন্তু দুটো আমরা সেদ্ধ করা আলু আগে থেকে আছে সেটাকে মিশিয়ে নেব, দিয়ে আমরা বাকি উপকরণগুলো যেগুলো ছিল সেগুলোকে নিয়ে এটাকে সুন্দর করে হাতে মেখে নিয়ে, এই দেখুন আমাদের চোখা একেবারে তৈরি। শেষে আমরা একটু কাঁচা তেল দিয়ে এটাকে আরেকবার মেখে নেব, তাহলে আমাদের লিট্টির জন্য যে সুন্দর টেস্টি চোখা সেটা হয়ে যাবে। আপনারা বিহারে গিয়ে তো অবশ্যই খাবেন, ইচ্ছে করলে কিন্তু বাড়িতেও আপনারা এইভাবে লিট্টি চোখা বানিয়ে নিতে পারেন। লিট্টি তৈরি, তার সঙ্গে চোখা, তার সঙ্গে নিয়েছি এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা আর অল্প ঘি। আমি তো খাচ্ছি, দারুণ টেস্ট হয়েছে।